রান্নাঘরের বন্ধুরা, আজ আর মাছ মাংস নয়, আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো ফুলকপির রেজালা। ফুলকপিটা দেখো, একটা ফুলকপি নিয়ে আসা হচ্ছে। দেখো ফুলকপিটা একদম টাটকা ফুলকপি, দেখেছো? বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এখন তো শীতের মরশুম, ফুলকপি প্রচুর পাওয়া যাবে এখন। আর লাগবে ঈষৎ উষ্ণ গরম দুধ। দেখো এখানে আমি গরম দুধটা রেখে দিয়েছি, দুধটা এখন ঈষৎ উষ্ণ আছে। আর এই দুধের মধ্যে কি কি দিতে হবে দেখো। পোস্ত, দুধের মধ্যে এটা দিয়ে দিলাম পোস্ত। আর দিতে হবে জায়ফল, আর একটা দারুচিনি, 3টে এলাচ, একটা স্টার, এটা দেখো লবঙ্গ, আর লাগবে কিশমিশ, কাজু, সামান্য মৌরি, জিরে, গোলাপের পাপড়ি, জয়িত্রী, আর লাগবে চালমগজ। এটা দুধের মধ্যে ভেজানো আছে, ঈষৎ উষ্ণ দুধের মধ্যে। এইগুলো কিন্তু একটু পরেই দেখবা এগুলো নরম হয়ে যাবে। এটাকে পেস্ট করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না, সহজেই এটা পেস্ট হয়ে যাবে। একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, দেখো টমেটো দিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কা, আর টক দই দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই রান্নাটা করতে গেলে আমাকে একটা শুকনো মশলা করে নিতে হবে। এই মশলা করার জন্য আমাকে 2টো শুকনো লঙ্কা এমনি কড়াইয়ের মধ্যে দিলাম। দেখো শুকনো লঙ্কা 2টো কড়াইয়ের মধ্যে দিলাম। আর একটু হচ্ছে মৌরি আর জিরে, এগুলো দিয়ে একটুখানি ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, একটু চটপট করে আওয়াজ করলেই এটা বন্ধ করে দেবো। এখনও কিন্তু আওয়াজটা হয়নি, দেখো সামান্য একটুখানি হলে পরে এটা বন্ধ করে দেবো। দেখো হয়ে গেছে। বেশি হলে পরে কিন্তু একটা পোড়া পোড়া হয়ে যাবে। এবার এটা বন্ধ করে দেবো। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দেবো। এই সর্ষের তেল দিয়ে কপিটা আমি ভাজবো। এবার দেখো ফোড়নে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ, আর হচ্ছে দেবো এগুলো ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে হবে। দেখেছো গোলমরিচগুলো যখন একটু একটু চটপট করে আওয়াজ হবে, তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। গোলমরিচ কিন্তু বেশি দেবে না, অল্প করে গোলমরিচ দিতে হবে। এবার এটাকে ভাজতে হবে, ফুলকপিটাকে লাল লাল করে ভাজতে হবে।
এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত ফুলকপির গাটা একটু লাল লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কী করতে হবে, এরমভাবে ভেজে দিতে হবে। আর এটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিয়ে আসবো। দেখো ফুলকপিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল একটু হয়েও এসছে গাটা। এবার আমি ফুলকপিগুলো তুলে দেবো। সব ফুলকপিগুলো তুলে আমি এই প্লেটের মধ্যে রাখলাম। এবার যে কাঁচা লঙ্কা, আদা আর টক দই দিয়ে যেটা মশলাটা করলাম, ওই মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দেব। কড়াইয়ের মধ্যে আমি ঘি দেব। দেখো এই ঘিটা দেওয়ার পরে আমি যে কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো কাঁচা লঙ্কার পেস্টটা, এই কাঁচা লঙ্কার পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে সামান্য একটু জল দেব। জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে উনুনে নাড়তে হবে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো আমি। এই মশলাটা হতে হতে আমি যে দুধের মধ্যে যে মশলাগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাকে পেস্ট করে নিয়ে আসবো। ততক্ষণ এটা হোক। দেখো এই মশলাটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে খানিকটা, আর একটুখানি হবে। তারপর যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো এর চারপাশ দিয়ে তেলটা আর যে আমি ঘি দিয়েছি সেটা এখন ভেসে আসছে। এবার আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। একে একে আমি সব ফুলকপিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এগুলোকে ভালো করে এটাকে নাড়বো যাতে ফুলকপিটার মধ্যে সমস্ত মশলাগুলো চলে যায়। আর এর মধ্যে কিন্তু আমি খুব একটা জল দেব না। ওই যে আমি দুধের মধ্যে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম শুধুমাত্র ওটাই দেব, আর সামান্য একটুখানি জল দেব। দেখো মশলাটা সব আস্তে আস্তে কপির গায়ে লেগে যাচ্ছে, আর কপি থেকেও কিন্তু এবার একটু একটু করে জল বেরোবে। যতক্ষণ জল বেরোচ্ছে এটা আমি এভাবেই নাড়তে থাকবো। তারপরে যখন জলটা পুরো শুকিয়ে আসবে তখন যে দুধে ভেজানো মশলাটা আমি পেস্ট করে এনেছি সেটার মধ্যে দিয়ে দেবো। দেখো কপি থেকে কিন্তু জল ছাড়ছে। দেখো মশলাটা কপির মধ্যে পুরো মেখে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে দুধের মশলা যে মশলাগুলো ভিজিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, দেখো সেই পেস্টের মধ্যে এবার ঢেলে দেবো। এবার এটা ফুটতে দিতে হবে।
আর স্বাদে ব্যালেন্স আনার জন্য এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো। কড়াইয়ের গায়ে লেগে গেছে, সেটা আমি পুরো নামিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে এটা ফুটবে, এটা জলটাও শুকিয়ে যাবে আর মশলাটাও শুকিয়ে যাবে। দেখো এবার এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দেবো, স্বাদে ব্যালেন্স আনার জন্য এই চিনিটা দিলাম। এবার একটু নেড়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আমি মাঝারি করে দেবো। এটা কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু কাজু দিয়ে আছে এর মধ্যে, নিচে লেগে যেতে পারে, তাই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এরকমভাবে এবার খানিকক্ষণ ফুটতে দিতে হবে এটাকে। এদিকে ফুটতে ফুটতে এটাও শুকিয়ে আসবে আর কপিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের গা থেকে আমি এটুকে নামিয়ে দিচ্ছি। একটু খানিক পরপরই কিন্তু এরকমভাবে নেড়ে দিও, নইলে কিন্তু নিচটা লেগে যাবে। আর দেখে নেবে যে এটা কপিগুলো সেদ্ধ হচ্ছে কিনা। আমার আরেকটু হবে, এটা এখনও কপি সেদ্ধ হয়নি, আরেকটু ফুটতে দিতে হবে। আর কিছুক্ষণ ফোটার পরে আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো ভালোই ফুটছে। এইটা দেখো, এবারে ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো আমি সবগুলো এর মধ্যে নামিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো কিন্তু আমি দেখো মোটা মোটা করে কেটেছি। এই সময় তোমরা একটু দেখে নেবে যে লবণ ঠিক আছে কিনা, লবণ মিষ্টি এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দেখো এই ফুলকপির রেজালাটা আমার হয়ে এসেছে। যেই গুঁড়ো মশলাটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে নেড়ে দেবো। আর একটুখানি আমি শাহি গরম মশলাও দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার এটা কিন্তু সেদ্ধও হয়েছে কপিটা। আর সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো যখন আমি এটা কষাচ্ছিলাম আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ নইলে কপিগুলো সেদ্ধ হতো না। এখন আমার পুরোপুরি হয়ে গেছে। দেখো চারিদিক থেকে আমাদের তেলটাও কিন্তু ভেসে আসছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আমি এটা এবার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। এই ফুলকপির রেজালাটা লুচি, পরোটা, এগুলো দেখতে ভালো লাগে। তাছাড়া
যদি তোমরা মনে করো ফ্রাইড রাইস দিয়েও কিন্তু এটা ভালো লাগে খেতে। এই জিনিসগুলো সব সময় কিন্তু তোমরা করে খেয়ে দেখবে, সব সময় এটা ভালো লাগে। শীতকালে তো বেশি ভালো লাগে, কারণ সেই সময় ফুলকপিটা টাটকা পাওয়া যায়। আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গুড বাই ফ্রেন্ডস।